মিনান নাস, সমস্ত মানুষের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি মানুষের পরোয়া করবেন না, দিনের কাজ করে যাবেন। নবীজির 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব দাওয়াতের কাজ পালনের পর বিদায় হজের ময়দানে আল্লাহ নবী বললেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। 3 বার জিগাইলেন সাহাবায়ে কেরামদেরকে। 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, বালা কাদ বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আল্লাহর শপথ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কোনো ত্রুটি করেন নাই। 3 বার সাক্ষী বানানোর পর আল্লাহর দিকে তাকায়া হাত উঁচা করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আমি আমার দায়িত্ব আমার উম্মত পর্যন্ত পৌঁছাইছি, আপনি সাক্ষী। এই আল্লাহর সাক্ষী বানানোর পর সাহাবায়ে কেরামদের থেকে শাহাদাত নেওয়ার পর নবী বললেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা। তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত ব্যক্তি পর্যন্ত একটা বাণী, একটা দাওয়াতের মেহনতের একটা কথা বলে মানুষ পর্যন্ত পৌঁছায় দিবা। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন সাহাবায়ে কেরামদেরকে হস্তান্তর করবে, আমি তো চলে যাব, আমার দায়িত্ব তোমরা পালন করবে। নবীর দেওয়া দায়িত্ব সাহাবায়ে কেরাম কেমনে পালন করছেন, চলেন একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান শোনায় শেষ করবো। বড় ভাই চলে আসছে, বড় ভাই বয়ান করবেন ইনশাআল্লাহ। তারিখুল ইসলাম শাহ মুজিব আল-হাদি রাহিমাহুল্লাহ একটা ইতিহাসের কিতাব। এই ইতিহাসের কিতাবের মধ্যে রাখা হয়, বিদায় হজের সেই ভাষণের পরে আল্লাহর হাবিবের একজন ছোট্ট সাহাবী, নাম হলো উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু, 22 বছর বয়স, 22 বছরের নওজোয়ান সাহাবী মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন। আফ্রিকা মহাদেশে 40 বছর তিনি দ্বীনের দাওয়াতের কাজ করলেন। 22 বছর বয়স নিয়ে আসছিলেন, আরো 40 বছর দাওয়াত দিয়েছেন, ওনার বয়স হয়েছে 62। বলেন কত? 62। 62 বছর বয়সে তিনি আটলান্টিক মহাসাগরের কিনারা পর্যন্ত গেছেন। পুরো আফ্রিকার মধ্যে তাবলীগের মেহনত করছেন, দ্বীন পৌঁছানোর মেহনত করেছেন। আটলান্টিক মহাসাগরের কিনারায় গিয়া ঘোড়ার উপরে বৈশা ঘোড়াটারে পানির ভিতরে নামাই দিচ্ছে। ওরা যখন হাঁটু পানির মধ্যে চলে গেছে, নিজের পা দুইটা পানির মধ্যে চুপতেছে, এই সময় ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দিকে হাত উঠায়া মোনাজাত করে বলেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগর, যেটা বিমান দিয়ে পানি দিতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়, এরপরে হলো আমেরিকা, আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে আমেরিকা। আল্লাহ, আমি যদি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ